এর প্রতি সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা আবারও গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করছি। সেটা হলো পিইউডি প্র্যাকটিক্যালচার ডিজিজ, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে। আর এটার সাথে আরেকটা ডিজিজ সম্পৃক্ত, সেটা হলো কনস্টিপেশন, যেটা বলো কোষ্ঠকাঠিন্য। এই একটা ডিজিজের সাথে পুরোপুরিভাবে সম্পৃক্ত, যার কারণে আমাদের এই রোগটা ভালো হচ্ছে না। আমাদের সমাজে প্রতিনিয়ত মানুষ আছে যারা দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে, কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা ভালো হচ্ছে না। যে কোনো মেডিসিন আপনার জন্য একটা সমস্যা নিয়ে আসতে পারে। তো মাথা রাখবেন, আপনি আগে যেটা কোষ্ঠকাঠিন্যটা দূর করতে হবে। কোষ্ঠকাঠিন্যটা দূর করলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যাটা আশা করি সমাধান হয়ে যাবে। আমরা যে প্রতিনিয়ত খাওয়া দাওয়া করি, এই খাবার দাবারগুলো যে আমাদের অ্যানাল ক্যানাল দিয়ে বের হয়ে যায়, পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যায়, আমাদের এই পায়খানা রাস্তাটা আমাদের ক্লিয়ার রাখতে হবে। ক্লিয়ার রাখলে তাহলে আমাদের এই গ্যাস্ট্রিকের সমস্যাটা থাকবে না। তাহলে আমরা প্রথমত কী করবো, কোষ্ঠকাঠিন্যটা দূর করতে হবে। আমাদের পায়খানাটা একটু তরল করতে হবে। তরল করলে আমাদের পেটের যে কোনো ধরনের সমস্যাটা আমাদের দূর হয়ে যাবে। তো এমনও আছে কষা পায়খানা, দীর্ঘদিন শক্ত পায়খানা, দীর্ঘদিন কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য কোনো প্রকারে ভালো হচ্ছে না, তাদের এই বিশেষ করে পেটে একটু ব্যথা দিলে তারা গ্যাস্ট্রিকের সমস্যা সব জায়গায় গ্যাস্ট্রিকের সমস্যা, দীর্ঘদিন গ্যাস্ট্রিকের সমস্যা ভালো হচ্ছে না এই নিয়ে সব কমপ্লিট। যখনই আপনার গ্যাস্ট্রিকের কথা আসবে তখনই আপনার পায়খানার সাথে পুরোপুরি এটার সাথে সম্পৃক্ত। মাথায় রাখবেন, যখনই আপনার কষা পায়খানা দেখা দিব তখন আপনার পেটের ভিতরে একটু পেন হবে, তখনই আপনার গ্যাস্ট্রিকের সমস্যা আপনি মনে করবেন। তো এই সমস্যাটা সমাধান করতে হলে আপনি ঘরে বসে চিকিৎসা নিতে পারেন। যেটা হলো যে আপনি কিছু ফাইবারযুক্ত খাবার খাইতে পারেন, কিছু আঁশযুক্ত খাবার খাইতে পারেন, কিছু শস্য দানা খাইতে পারেন। তাহলে আমরা ফাইবারযুক্তর ভিতরে হয়েছে ফলমূল যা আছে, শাকসবজি, এগুলা খাবেন। আর শস্য দানার মধ্যে চিনি গুঁড়া চাল আছে, চিনি গুঁড়া চাল থেকে ইত্যাদি অনেকগুলো আছে। আমরা আগের ভিডিওতে আমাদের সবগুলো আলোচনা করা আছে, তাই আমরা অতি গভীরে যাচ্ছি না। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা। তা আমরা খালি আপনাদেরকে এই সংক্ষিপ্ত আপনাদের সমস্যাটা সমাধান করতে চাইছি। তো বিশেষ করে যাদের এই গ্যাস্ট্রিকের সমস্যা আছে, যাদের এই পিইউডির সমস্যা আছে, তো আপনারা বিশেষ করে কনস্টিপেশন, আপনাদের শরীরের ভিতরে একটা ফুসে আছে, একটা গ্যাস্ট্রিকের সমস্যা আর কষা পায়খানা একটার সাথে সরাসরি সম্পৃক্ত। তো মাথায় রাখবেন, আপনাদের যাদের এই সমস্যা আছে অতি দ্রুত চিকিৎসা নেবেন। মাথায় রাখবেন, আপনার গ্যাস্ট্রিকটা পুরোপুরি নির্মূল করতে হলে আপনার পায়খানাটা তরল রাখতে হবে। সেটা যদি আপনি এই পায়খানাটা রোজ মোশন না রাখেন তাহলে আপনার দীর্ঘদিন গ্যাস্ট্রিকের সমস্যা থেকে যাবে, কোনো প্রকারে ভালো হচ্ছে না। তো আমরা প্রথমত গ্যাস্ট্রিকের সমস্যার জন্য আমরা অ্যান্টাসিড খেতে হবে। কারণ অ্যান্টাসিড আমাদের স্টোমার্কে হাইড্রোক্লোরিক অ্যাসিড নামে একটা গ্যাস্ট্রিক জুস আসে, এটি খেলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। একটু লুজ খাবো, পায়খানাটা একটু তরল করবো, তাহলেই আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর এছাড়া আপনি ঘরে বসে আপনি আপনার সমস্যাটা সমাধান করতে পারেন কিছু ফাইবারযুক্ত, কিছু শস্যদানা আর কিছু প্রোটিনযুক্ত খাবার খেলে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আপনার পায়খানাটা তরল রাখবেন, তাহলে আপনার এই সমস্যাটা অতি দ্রুত সেরে যাবে। রাখবেন না, এর জন্য আমাদের গ্লিসারিন সাপোজিটরি আছে, সাপোজিটরি ব্যবহার করতে পারেন। গ্যাস্ট্রিকের সমস্যা ভালো হচ্ছে না, পিইউডি, সেটার জন্য মাথায় রাখবেন যে কোনো ভালো ধরনের একটা ব্র্যান্ডের গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন, আপনার এই সমস্যাটা চিরতরে বিদায় হয়ে যাবে।